হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। গ্রামের শেষ সীমানায় একটা জায়গা আছে যেখানে তিনটে কাঁচা রাস্তা এসে এক হয়ে গেছে। একটা রাস্তা গেছে নদীর দিকে, একটা গেছে হাটের দিকে, আরেকটা হারিয়ে গেছে জঙ্গলের ভেতর। এই জায়গাটাকে সবাই বলে তিন রাস্তার মোড়। দিনে মোড়টা সাধারণ, কিন্তু রাত নামলেই মোড়টা বদলে যায়। শীতের রাত, কুয়াশা এত ঘন যে মনে হয় বাতাসেও কিছু লুকিয়ে আছে। রঘু মাঝি নদী থেকে ফিরছিল। হঠাৎ সে থেমে গেল। বটগাছের নিচে একটা ছায়া দাঁড়িয়ে। এই সময়ে এখানে কে? কুয়াশার ভেতর থেকে গলা এলো, রঘু, 20 বছর তো অনেক লম্বা সময়। এই গলা সে ভুলতে পারেনি। 20 বছর আগে এই মোড়েই রক্ত পড়েছিল। দিনে কেউ মোড় নিয়ে কথা বলতে চায় না। চায়ের দোকানে গল্প উঠলেই কেউ বলে, ও সব বাদ দে, ও মোড় ভালো না। 20 বছর আগে এই গ্রামে থাকতেন হরেন মাস্টার, সৎ, সোজা, ভয়হীন মানুষ। সত্য বললে ভয় পাবার কিছু নেই। কিন্তু সত্য তার কাল হয়েছিল। এক রাতে 3 রাস্তার মোড়ে তাকে ডেকে আনা হয়। 3 জন লোক, 3 জনই ক্ষমতাবান। ঝগড়া, ধাক্কা আর এক মুহূর্তের নীরবতা, রক্ত পড়ে মাটিতে। আমি দেখেছিলাম। কিন্তু ভয়ে সে চুপ ছিল। বিশ বছর পর গ্রামে আসে এক মেয়ে। নাম ইরা, চোখে দৃঢ়তা। মুখে প্রশ্ন। দিন রাস্তার মোড় কোথায়? গ্রাম থমকে যায়। ও
ওখানে কেন? কারণ ওটাই আমার বাবার শেষ জায়গা। নামটা শুনেই বাতাস ভারী হয়। হরেন মাস্টার। ইরা ঠিক করে সে আর পালাবে না। রাত 12টা। ইরা একা মোড়ে দাঁড়িয়ে। বাবা, আমি এসেছি। 3 দিক থেকে 3টে ছায়া। এই মোড় আমাদের। বটগাছ কেঁপে ওঠে। আজ বিচার হবে। 3 জন হাঁটু গেড়ে বসে পড়ে। আমরাই মেরেছিলাম। জমি দখল, চাল চুরি সব ফাঁস হয়ে যেত, তাই খুন। আমি সত্য লুকিয়েছিলাম, আজ আর না। 3 রাস্তা আজ আদালত। তোমাদের শাস্তি এই মোড়ই দেবে। আকাশ কালো, বজ্রপাত। একজন দৌড়ায় নদীর পথে। আর ফেরে না। একজন হাটের পথে, সেখানেই পড়ে যায়। একজন জঙ্গলের পথে। পাগল হয়ে হারিয়ে যায়। ভোরে 3 জনই শেষ। কুয়াশা সরে গেছে। ইরা, এবার আমি মুক্ত। বাবা, বটগাছ থেকে একটা পাতা ঝরে পড়ে। আজ 3 রাস্তার মোড়ে চায়ের দোকান। বাচ্চাদের হাসি। সত্য চাপা থাকে না। 3 রাস্তা, 3 শিক্ষা। সত্য, সাহস আর বিচার। 3 রাস্তার মোড় এখন আর অভিশপ্ত নয়। এখন সে শুধু একটা রাস্তা নয়, একটা শিক্ষা।